আমরা দাবি করি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়ি না, রোজা করে না, হজ করে না, যাকাত দেই না, ওই নবীর দিওয়ানার দাম নেই। আছে? তুমি কেমন নবীর দিওয়ানা? সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি কেটে ফেলো। ও সোনা মানিকেরা, আজ আপনাকে বলি নবীর দিওয়ানা কাকে বলে, নবীর মাস্তানা কাকে বলে, নবীর খাস প্রেমিক কাদেরকে বলে? ও গো আমার সোনা মানিক, দুনিয়ার বুকে নবীর দিওয়ানা হওয়া চারটেখানে কথা নয়। নবীর মোহাব্বতে প্রয়োজন হলে ময়দানে নামা লাগি, নবীর দিওয়ানা হলে প্রয়োজন হলে জঙ্গে নামা লাগি, নবীর দিওয়ানা হতে গেলে প্রয়োজন হলে বাড়ি ঘর টাকা কড়ি সোনা দানা সব কিছুকে বিলীন করে দেওয়া লাগে। আমরা কেমন নবীর দিওয়ানা? জালসায় এসে যদি টাকা দেওয়ার কথা বলা হয় মাথা ঠিক থাকে না। আছে না নেই? যেগুলো উন্নতি কল্পে জালসা, ওই জালসাগুলো যদি বলা হয় আসেন নাকি একজন 10,000, ওরে বাবা, ওর মুখ কালো হয়ে যায়। বন্ধু আমার সোনা মানিকেরা, আজকে আপনাকে নবীর দিওয়ানা কেমন ভাবে হওয়া যায় আলোচনা দিকে নিয়ে গিয়ে বোঝাবো। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ইবাদতে ইলাহি আর মোহাব্বতে মুহাম্মাদের প্রয়োজন আছে। ওগো আমার সোনা মানিকেরা, আমাদের নবী হলেন জিন্দা নবী, আমাদের নবী হলেন নূর নবী, আমাদের নবী হলেন আপনার কি না কুল কায়নাতের সংবাদদাতা নবী। আপনার আমার নবী ছাড়া দুনিয়ার বুকে কেউ আমাদের নিস্তারতা নেই। আপনার আমার নবী ছাড়া কাল হাসরের ময়দানে সাফায়াতকারী হিসাবে কেউ থাকবে না। আদম নবী না করে দেবে, মুসা নবী না করে দেবে, ঈসা নবী না করে দেবে, দাউদ নবী না করে দেবে, ইব্রাহিম নবী না করে দেবে। ওই দিন আপনার আমার শাখারা একজন নবী, তিনি হলেন আখেরি জামানার নবীজি, আখেরি জামানার নবী। আখেরি জামানার নবী ছাড়া কাল হাসরের ময়দানে আপনার আমার শাখারা কেউ থাকবে না। ওই নবীকে মোহাব্বত করুন, ওই নবীকে ভালোবাসুন, ওই নবীকে মোহাব্বত করে মানে জোশ বাড়িয়ে নিন। ওই নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে চাল থেকে যেমন পাথরি বেছে নেওয়া হয়, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জাহান্নামীর লিস্ট থেকে আশিকে নবীদেরকে বাছাই বাছাই করে জান্নাতে দেবে। আল্লাহ বলবেন কার অন্তরে যারা পরিমাণ মোহাব্বত আছে, কার অন্তরে দয়াল নবীর মোহাব্বত আছে, দেখো যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বতে মুস্তাফা থাকবে আল্লাহ তাআলা তাকে বাছাই বাছাই করে জান্নাতে দেবে। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি তুমি না এলে ওগো কে বাজান তো খোদা কে বলে, জোরে বলুন। নবীজি তুমি না এলে
ওগো কে বাজান তো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে তাকবীর। এ আওয়াজ কি মুসলমানের আওয়াজ? মুসলমান একবার আওয়াজ তুলবে তো গোটা বাতিলদের বুকে ভূমিকম্প উঠে যাবে, ঠিক না বে ঠিক? জি, কিন্তু এরা ধর্মীয় সভাতে গিয়ে কথা বলে না। যদি রাজনৈতিক কোনো জায়গা হয়, অমুক সাহেব জিন্দাবাদ, আমরা আছি তোমার সাথে, ওরে বাবা কি জোরে জোরে লাগায়। কিন্তু আল্লাহর নামে ধ্বনি তুললে এদের লজ্জা লাগে। আপনাদের কি লজ্জা লাগে? একটু জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে রিসালাত। যেখানে খোদার নাম ওখানে নবীর নাম। এক শ্রেণীর হুজুরেরা আসে না, শুধু আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত বলা প্রয়োজন মনে করে না। আর রাসূলুল্লাহর নাম নিতে যাদের চুলকনি হয় ওদেরকে ভেবে নেবেন বাতিল মার্কা। কি মার্কা? বাতিল। মুসলমানকে অরিজিনাল খাঁটি মুসলমান বুঝতে হলে নারে তাকবীরের পরে নারে রিসালাত বলা অতি জরুরি। এটা ঈমানের মধ্যে পড়ে। নবীর নাম তুমি আল্লাহর নাম থেকে আলাদা করার কি বেটা? যেখানে আল্লাহ নিজের হাবিবকে আলাদা করে না, তুমি আলাদা করার কি? জোরে বলুন সুবহানাল্লাহ। ওগা আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাবিব, তিনার একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর। এই আবু বকরকে বলে আবু বকর, একখানা আঙুঠি নিয়ে যাও, আঙুঠির মধ্যে আমার আল্লাহ তাআলার নামটা লিখে আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর চলে যায়, যাওয়ার পরে আঙ্গুঠি খানা নিয়ে ওই যে আপনার স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ওগো স্বর্ণকার, এই আঙ্গুঠিটাতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ডার করে বাড়ি চলে এসেছে। নবী আমার বলে, আবু বকর যাও আঙ্গুঠিখানা আনো। আঙ্গুঠিটা যখন আপনার কেনা আনতে যাবে, আঙ্গুঠিখানা নিয়ে এসে দয়াল নবীর হাতে তুলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুঠিখানা দেখার পরে আবু বকরকে বলে, আবু বকর আমি তোমাকে এক বললাম আর তুমি করে আনলে আর এক, তোমায় আমি বললাম শুধু আল্লাহ নাম খানা লিখে আনবে, তুমি এত বাড়াবাড়ি কেন করেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম খানা, আপনার নাম ছাড়া আল্লাহর নামটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কারণে আমি আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা সরিয়ে দিতে পারলাম না, আল্লাহর নামের পাশ থেকে আপনার নাম খানা সরাতে পারলাম না, যে কারণে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটাটা লিখে ফেলেছি। কারণ কি? কারণ হলো এটা, দুনিয়ার বুকে যদি কোন মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যায়, ওই ব্যক্তি কিয়ামতের সকাল পর্যন্ত মুমিন হতে পারবে না।
কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণভাবে না পড়লে ও মুসলমান হতে পারে না। জোরে বলুন। ওগা আমার সোনামানিকেরা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই কারণে আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা সরাতে পারিনি, আপনার নাম খানা ভরে দিয়েছি। আল্লাহর হাবিব বলে, আবু বকর ঠিক আছে আমার নামটা দিয়েছো, আচ্ছা ঠিক আছে, তবে বলো আমার নামের পরে পরে তোমার নাম কেন লিখেছো? আবু বকর তোমায় বললাম আল্লাহর নাম লিখতে, ভালো কথা, আমার নাম লিখেছো, তা আমার নামের পরে তোমার নাম কেন লেখা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদম তলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক নবীজি। এত বড় সাহস আমার নেই যে আপনার নামের পাশে আমি আবু বকর আমার নাম ভরতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হতে পারে না, পারে না, মনে হয় ওই স্বর্ণকার ভুল করে নাম লিখে দিয়েছে। জোরে বলুন। আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহ আবু বকরকে কিছু বলার প্রয়োজন নেই, যে আবু বকর আমার নামের পাশে আপনার নাম সরাতে পারেনি, এই কারণে আমি আপনার নামের পাশে আবু বকরের নাম সরাতে পারিনি। তাহলে বোঝা গেল যারা আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম সরাতে যাবে আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। এই কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণটা পড়ি। অনেক মসজিদে আছে দেখবেন ইমাম সাহেবেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করে দেয়, তাই না? আবার অনেক জায়গাতে আমিন সুম্মা আমিন হয়ে গেল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে ওদের বুকে ব্যথা লাগে। আর যাদের বুকে ব্যথা লাগে ওরা হচ্ছে একজন বাতিল মাল। মোনাজাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা ছেড়ে দেবে এরা হচ্ছে বেঈমান, বেঈমান, বেঈমান। কারণ ঈমানের জন্য নবী দরকার। একটু জোরে বলুন, আর একটু জোরে। ঈমান হচ্ছে নবী, যার ঈমান নাই তার কিছু আছে? আচ্ছা বলুন তো, জালসা শুনতে এসেছেন, চটি নিয়ে কি সাথে বসেছেন? ওইখানে রেখেছেন, এখন ওই মিডিলে যে আছে ও আর চটি এই ভাই নিয়ে পালাতেই পারে, পারে না? পারে না? এখন এই ভাই আমতলাতে গিয়ে এক জোড়া চটি কিনে নিতেও পারে, তাহলে চটি হারালে আমতলাতে চটি পাওয়া যাবে। ঈমান যদি হারিয়ে দিয়ে আমি স্টেজে বসে, ঈমান কি আমতলায় গিয়ে পাবেন? একটু হানা পাবেন, আরো জোরে পাবেন? তাহলে জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর, জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর। তাই জুতা চোরকে ভয় না করে ভয় করতে হবে কাকে? ঈমান চোরকে। ঈমান চোর হটাও, সমাজকে বাঁচাও। ঈমান চোরকে হটাও, দেশকে বাঁচাও। এখন বর্তমান সময়ে হাত ঝাড়া মালগুলো বেরিয়েছে, এরা মানুষের ঈমানকে টুকরে টুকরে খেয়ে নিচ্ছে। গতকালকে এক শায়েখ ভিডিওর মধ্যে দেখছি বলছে ওই নূর নবীকে তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন যদি কোনো মৌলবী নবীকে তালাক দেয় ও কি আর মুসলমান থাকবে? একটু জোরে বলুন, থাকবে? ওই হুজুরি বলছে শবে বরাতে মসজিদে গিয়ে দলবল নিয়ে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। এই ধারণা যাদের থাকে এরা মুসলমান নয়, এরা হচ্ছে বেদুইন কাফির। আর এই সব কাফিরদের ঈমান শুনে নিজের মূল্যবান ঈমানকে নষ্ট করা যাবে? আর একটু জোরে বলুন, যাবে? শবে বরাতের রাত্রি ফজিলতের ওয়াজ আপনাদের সম্মুখে কি করি সংক্ষেপে বলি। শবে বরাত এমন একটি আপনার কিনা রজনী, এমন একটি রাত আমার আল্লাহ বলেন ওই রাতে আমি আল্লাহ কাফির, বেঈমান,
আর পরনিন্দাকারী ঝামেলা বাঁধিয়ে থাকে যারা দাঙ্গাবাজ, এদের ছাড়া আমি সমগ্র বান্দাবান্দিকে মাফ করে দিই। জোরে বলো, সব গুনাহ মাফ করে দিই। ওই রাতের ফজিলত নিয়ে যদি বর্ণনা করা যায় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আর এই শায়েক বলতেছে, মদখোর শায়েক, ই বলতেছে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। আচ্ছা, এইসব শায়েক থেকে ইমান বাঁচানোর প্রয়োজন আছে না নেই? আরও জোরে আছে না নেই? আছে। ইমান মজবুত করুন। আপনার ইমান যদি মজবুত হয়ে যায় তো সব হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর আলিমদের মধ্যে এত ভাগাভাগি কেন? আপনারা যদি এই করেন তাহলে তো দেশে বিজেপি চলে আসবে আর বিজেপি তাড়িয়ে দেবে। আপনি একজন মূর্খ, আপনি যতই শিক্ষিত হন না কেন, কোরআন হাদিসের পারদর্শী যদি না হন, আপনি হচ্ছেন ধর্মীয় বিষয়ে অনভিজ্ঞ। আল্লাহর হাবিব বলেছেন, ইমান যখন মজবুত হয়ে যাবে আল্লাহ দুনিয়াতে আল্লাহর পছন্দনীয় বাদশা পাঠাবে। আবার মানুষের যখন ইমান কমজোরি হয়ে যাবে আল্লাহ জামানাতে জালিম বাদশা পাঠাবে। একটু সকলে বিবেককে একটু ধাক্কা দিয়ে বলুন, আমাদের দেশের বাদশা জালিম না আলিম? আর একটু জোরে, আরো জোরে। জালিম। তাহলে এখানে কাদের দোষ? আমাদের দোষ। আমাদের ইমান কমজোরি, তাই জালিম বাদশাহ। ইমান যখন চাঙ্গা হয়ে যাবে আবারও হয়তো ওই আগের যুগের আল্লাহর ওলিদেরকে যেমন বাদশাহ করে পাঠাতেন ওই রকম বাদশাহ আবারও আসবে। বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে ইনশাল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহর একজন আপনার কেনা বাদশাহ পাঠানো, আল্লাহ তাআলা একজন বাদশাকে পাঠিয়েছিলেন, যে বাদশাটার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। কি নাম বললাম? এ বন্ধু আমার, সোনা মানিক, দুনিয়ার বুকে একজন বাদশাহ, যেই বাদশাটার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। একদিন রাত্রে বেলা এলাকা ভ্রমণ করার জন্য ঘর থেকে বার হয়ে গেছে। সঙ্গে গাড়ি নাই, সঙ্গে BMW গাড়ি নেই, ওয়ার্ডে নেই, আপনার কেনা ফরচুনার নেই, দামে দামে গাড়ি নেই। ওই জামানাতে লাইট ছিল না, রোশনি ছিল না, আপনার কেনা এরকম ইলেকট্রনিক কোনো লাইট সিস্টেম ছিল না। আপনার কেনা অন্ধকারে অন্ধকার সুলতান মাহমুদ আপনার সঙ্গে করে কিছু মানুষকে নিয়ে, কাফেলাকে নিয়ে রাতের বেলা এলাকা দর্শনের জন্য বাড়িয়েছে। দেখতে পাই রাস্তার মধ্যে একটা দোকানের মাঝে আপনার কেনা টিপ 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 করে আপনার প্রদীপ জ্বলতেছে। ওই প্রদীপের কাছে বসে বসে মাদ্রাসার একটা তালেবে ইলম ওই আপনার দোকানের লাইটের হাওলা নিয়ে পড়তে আছে। আমরা শুনেছি না শুনেনি, আমাদের দেশের একজন বিখ্যাত আপনার কিনা মনীষী বিদ্যাসাগর রাস্তার ওই যে আপনার ল্যাম্পপোস্টের লাইটে পড়েছে, আমরা শুনেছি না শুনিনি? নজির। বন্ধু আমার, সোনা মানিকেরা, ওই রকম ভাবে সুলতান মাহমুদের জামানায় এক মাদ্রাসার তালেবে ইলম দোকানের লাইটের হাওলা নিয়ে পড়তেছে। সুলতান মাহমুদ রাস্তাতে বেরিয়েছে, সঙ্গে 10-20 জন আপনার কিনা গোলাম চাকর বাকর আছে। ওই গোলাম চাকর বাকরদের হাতে সবার হাতে প্রদীপ আছে, প্রদীপে লাইট আছে। আর সুলতান মাহমুদের একটা সব থেকে প্রিয় বাতি, সব থেকে আপনার কিনা দামে আপনার কিনা প্রদীপ, যেখানে যায় প্রদীপটাকে সাথে করে নিয়ে যায়। ওই প্রদীপটা হলো পুরোটাই সোনার, স্বর্ণের। রাস্তায় যেতে যেতে দেখতে পায় এক মাদ্রাসার তালেবে ইলম পরে দোকানের লাইট হাওলা নিয়ে পড়তে আছে। বন্ধুরে আমার, সোনা মানিক, এইবারে সুলতান মাহমুদ গজনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই দোকানের কাছে গেলেন। যার পরে বাচ্চাটার মাথায় হাত বোলাইয়া বলে, বাবা তুমি রাতের বেলা বাড়িতে কেন পড়াশোনা করো না? বাড়ি ছেড়ে কেন দোকানে এসে পড়ো? তখন ওই বাচ্চা তালেবে ইলমটা বলে, ওগো আমাদের জাহাপানা, একবেলা বাড়িতে ঠিক মতন খেতে পারি না, তাহলে বাতি জ্বালানোর জন্য লম্প কোথায় পাবো? বাড়িতে বাতি জ্বালানোর জন্য
প্রদীপ কোথায় পাবো? এই কারণে রাস্তার দোকানের লাইটের হাওলা নিয়ে পড়তে আছি। ওগো আমার সোনা মানিকেরা, ওই বাচ্চাটার কথা শোনার পরে সুলতান মাহমুদের চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। একটু সাইডে চলে যায়, আল্লাহ তাআলা ধ্যানে চক্ষুটাকে বন্ধ করে মনে মনে চিন্তা করে, আল্লাহ কাল হাসরের ওই কঠিন দিনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আমাকে দাঁড় করানো হয় আর আমাকে প্রশ্ন করা হয়, ওগো সুলতান মাহমুদ বলো বলো, তোমার সাম্রাজ্যে একটা মাদ্রাসার তালিবে ইলম লাইট ব্যাগড় পড়তে পারেনি, রাস্তার দোকানে লাইট হাওলা নিয়ে পড়েছে, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় ঘুরে বেড়িয়েছো। কালকে হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবো না। কি করা যায়, কি করা যায়? যেই কারণে সুলতান মাহমুদ এবার বাচ্চাটার কাছে চলে যায়, বলে ওগো বাবা শোনো শোনো, আজ থেকে তোমার সব রকমের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমি নিয়ে নিলাম। আর তোমাকে বলে দিই, আজ থেকে তোমার যা লাগবে টাকা পয়সা, খাওয়া দাওয়া, পড়াশোনার খরচা আমি সুলতান মাহমুদ দিয়ে দেব। আর শুনে নাও, শুনে নাও, এই যে আমার স্বর্ণের প্রদীপখানা দেখতে পাচ্ছ, এই প্রদীপখানা নিয়ে চলে যাও, বাড়ি চলে যাও, তেল যত লাগবে সব তোমাকে দেওয়া হবে। আজকে থেকে এই দোকানের বাতির হাওলা নিয়ে পড়াশোনা করার প্রয়োজন নেই। বাড়িতে বসে বসে আমি সুলতান মাহমুদ আমার এই প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা করবে। আছে নাকি এরকম এখনকার নেতা? আসলে সেটা আপনার ঠিক হতো না। রিভাবটা আপনি ভালো করে খেলাতে পারলে মানুষের কানে আওয়াজটা বাজতো না। হ্যাঁ, আওয়াজ ক্লিয়ার না, যেই কারণে এরকমটা। রিভাব ভালো করে একটু খেলান আর একটু ইকো দেন, দেখেন আওয়াজটা কানে লাগবে না। একবার দারুদাল্লাহুম্মা সাল্লি আলা এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাতে, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাতে, এগিয়ে চলো। এরা আলিমের দল, আছে কোরআনের বল, এরা আলিমের দল, আছে কোরআনের বল, এরা সর্বসময় এগিয়ে ছিল। এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো। জোরে কান ইনশাআল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, গভীর মনোযোগ দিবেন। এবারে সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে স্বর্ণের প্রদীপটা দিয়ে দিলেন আর বললেন, বাবা শুনে নাও, শুনে নাও, আজ থেকে বাড়িতে পড়াশোনা করবে, রাস্তায় পরের দোকানের বাতির হাওলা নেওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যালো, ওদিকের বক্স বন্ধ করে দেখলাম। হ্যালো, 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 হ্যালো। এই অপারেটর এদিকে আসেন একটু, আমি বলে দিচ্ছি আপনাকে। ভাই আপনি এইটা বন্ধ করে দেন, এই সুইচটা। হ্যাঁ, আপনি এটাতে ওই আওয়াজ দুটো একটু হালকা কমে দেন, এই মনিটরের আওয়াজ দেন, আর রিভাব, ফুল রিভাব খেলান। আপনাকে যেমন বলছি তেমন করেন, কানে কারো আওয়াজ লাগবে না। যান যান। হ্যালো, 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 আওয়াজ লাগছে কানে? রিভাব দেন, রিভাব, রিভাব, মনিটরের আওয়াজ দেন, সামনের বক্সের কমান। রিভাব কি আছে? রিভাব দেন। হ্যালো, রিভাব, 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 রিভাব।
হ্যালো হ্যালো। ব্যাস, এতক্ষণ এখানে মাইকওয়ালা কে ছিল? মাইকওয়ালা কে ছিল এতক্ষণ? ওকে ধরে এখন এখানে বাঁধবো, এতক্ষণ ধরে পর্যন্ত মানুষের কান ব্যথা করে এখন মাইক ঠিক করছো। হ্যালো, এবার কি কানে লাগছে? আসলে সব কিছু সেটআপের কাছে। এতক্ষণ যা বকলাম গলাকে ঝানঝানে বানিয়ে দিল, এখন ওকে কাজে লাগালছে, ঠিক হয়ে গেছে। আল্লাহ আপনার বরকত দেন ব্যবসাতে, তবে হুজুরদের সঙ্গে এরকম করে না। এখন কত সুন্দর আওয়াজ, আপনি বলেন তো এই আওয়াজটা কত সুন্দর না? বলুন সুবহানাল্লাহ। একদম মুখকে বন্ধ করে দুই হাতকে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার সোনামানিকেরা, গভীর মনোযোগ দিন। সুলতান মাহমুদ এবার বাচ্চাটাকে স্বর্ণের প্রদীপ খানা দিয়ে দেয় আর বলে, বাবা আজ থেকে তুমি বাড়িতে পড়াশোনা করবে, তোমাকে কোথাও যাওয়া লাগবে না। হ্যালো হ্যালো। আচ্ছা এবার কষ্ট হচ্ছে? আচ্ছা বসেন। নব্বের দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। নব্বের দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। জোরে বলুন। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তারে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নব্বের দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আপনাদেরকে আরো অসুবিধা হচ্ছে নাকি? তাহলে একদম ইশারা বন্ধ করেন, চুপচাপ থাকেন, মাইকের কাজ মাইককে করতে দেন। আল্লাহ তোমার কাবা ঘরে রেখো আমায় মেহমান করে। বলো না আমিন। কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নব্বের দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম সুলতান মাহমুদ গাজনবী মাদ্রাসা তালবে ইলমটাকে এবার স্বর্ণের প্রদীপখানা দিয়ে চলে গেলেন। রাত হয়ে গেছে, বাসায় গিয়ে আপনার প্রাসাদে গিয়ে আপন হুজরাতে আপন আরাম গাখাতে শুয়ে পড়েছে। রাতের বেলা যেন ওই সুলতান মাহমুদের স্বপ্নে মদিনার নবী, আপনার আমার নবীজি সুলতান মাহমুদের স্বপ্নে তাশরিফ এনেছে। আরে সুলতান মাহমুদ, আজ আমার মাদ্রাসার তালবে ইলমকে যে সম্মান দিয়েছো, ওটা শুধু মাদ্রাসার তালবে ইলমকে নয়, ওই সম্মানখানা মদিনার নবী মানে আমাকে দিয়েছো, যে কারণে আমি নবী খুশি হয়ে গেছি। আজ তুমি মাদ্রাসার তালবে ইলমকে
তুমি শুধু প্রদীপে নয় রে, প্রদীপে নয়, আমি নবী আমাকে দেওয়া হয়েছে। এজন্য আমি সুলতান মাহমুদ আজকে তোমাকে স্বপ্নে মাঝে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে এসেছি। তা বলে জান্নাত দিতে পারেন নবী, এ জায়গাতে বোঝা যায়। আমি প্রথমে বলেছি রব জান্নাত বানিয়েছেন, আর জান্নাতের মালিক নবীকে করেছেন। ও বাবা সোনা মানিকেরা, জান্নাতের মালিক আমার নবী, জোরে বলুন। জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক করেছেন রাসূলুল্লাহ। নবী যাকে মন চাইবে তাকে জান্নাত দিতে পারবে। এটা হলো সুন্নিদের আকীদা। এখান থেকে আর একটা ফাংড়ে বের হয়, নবী সুলতান মাহমুদের স্বপ্নে এসেছে। সুলতান মাহমুদের স্বপ্নে এসে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এখন আজকে আমি এই চণ্ডীপুর গ্রামবাসীর কাছে জানতে চাই, সবাই মিলে বলবেন, একজনের মুখ বন্ধ করা থাকবে না। আচ্ছা বলুন বলুন, আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে। শুধুমাত্র আপনার আমার চক্ষু থেকে আড়াল হয়ে গেছে। এই নবী মুর্দা নয় রে, মুর্দা নয় রে, মুর্দা নয়। এই নবী হলেন জিন্দা, কাল কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনাকে এত ক্ষমতা দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, আপনার মতন ক্ষমতা কোনো নবীকে দেয়নি। এ বাবা সোনা মানিকেরা, ওই নবীর হলাম আমরা উম্মত। সোনা মানিক আমার, গভীর মনোযোগ দিন। আপনার আমার নবী জিন্দা, এতে কোনো সন্দেহ নেই। শুধু নবী তো নবী, যারা আল্লাহর ওলি হয় এরাও মুর্দা নয়, এরা হলেন জীবিত, এরা হলেন জীবিত। আল্লাহর ওলিরা যদি চায় আপন রওজা থেকে ভক্তদের বাড়িতে যেতে পারে, পারে না? পারে না? আল্লাহ চাইলে সব হয়। এখানে আপনার অস্বীকার করার কিছু নেই, মনকে বাজার করার কিছু নেই। ইয়া আমার সোনা মানিকেরা, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ মনোনীত হয়, আল্লাহ তাআলা বলে তাদের না ইহ জগতে ভয়, না পর জগতে ভয়। তাই বলি দুনিয়াবাসী রে, দুনিয়াতে নিজেকে এমনভাবে গঠন করুন, এমনভাবে আপনাকে তৈরি করুন যেন আমাদের দুনিয়া থেকে ওই দুনিয়ার বেড়া পার হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ে না কাজা করি, সকলে মিলে হাত তুলে বলুন, আজকে থেকে নামাজ কাজা হবে। হবে? আমাদের কি মৃত্যুর ঠিক আছে নাকি আগামী 1 বছর বাঁচবো? আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছে। আল্লাহ যাকে জান দিয়েছে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আমাদেরকে চাখতে হবে। তাই দুনিয়াতে মরার আগে আমাদেরকে মুমিন হতে হবে, পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। আল্লাহ তাআলা জানালেন, মানুষ হয়ে মরো, মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে কেমন করে মরা যায়? মরার আগে কেমন করে মরা যায়? এ বাবা, একবার দুনিয়াতে চক্ষুটাকে বন্ধ করে নিজেরা ভাবুন, মরার আগে কিভাবে মরা যায়। একটু চক্ষুটাকে বন্ধ করে খাটের উপরে শুয়ে বালিশে মাথা লাগিয়ে একটু নিজেকে এই রকম ভাবে ফিল করুন, আমি মারা গেছি, আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার লক্ষ লক্ষ টাকার আপনার কিনায় কর আছে, আমি কোটি কোটি টাকার জায়গা সম্পত্তি কিনে রেখেছি, আমার গাড়ির অভাবে নেই, বাড়ির অভাবে নেই। এখন আপনি মারা গেছেন, আপনার ওই দামে গাড়ি করে কি আপনাকে কবরে নিয়ে যাবে নাকি? যাবে? 50 লক্ষ টাকার গাড়ি বাড়ির কান্ঠায় পড়ে থাকবে, মসজিদের 2000 টাকা দামের কাঠের গাড়ি চলে আসবে। আপনি ব্র্যান্ডের জামা পোশাক পরিধান করেন, কত না দামি দামি পোশাক। আপনার একটা জামার দাম 25,000, 30,000, 20,000, প্রয়োজনে 1 লক্ষ টাকা খরচ করে জামা বানিয়েছেন, জামা কিনেছেন। সব থেকে বহরমপুরের দামি
আপনার কেনা সব থেকে দামি দোকান থেকে আপনি শপিং করেছেন, ওই যাবতীয় দামি দামি পোশাকগুলো সব শোকেসে থেকে যাবে, আলমারিতে থেকে যাবে, আর আপনার জন্য মাত্র 400 থেকে 500 টাকা খরচ করে সাদা থান কিনে আনবে। কথা কি মিথ্যা নাকি? এই মিথ্যা। আপনার 20,000 টাকা দামের জামা শোকেসে থেকে যাবে, আর 350 থেকে 700-র মধ্যে কাফন কিনে এসে আপনাকে জড়িয়ে দেবে। আমার ওয়াজে কি অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? ওগা আমার সোনা মানিকেরা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা, এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, দামে দামে পোশাকগুলো শোকেসে থেকে যাবে, আলমারিতে থেকে যাবে, 500 থেকে 700 টাকার কাফন আপনার জন্য আনা হবে। অনেকে আছে আমরা যারা দামি দামি পারফিউম ইউজ করি, একটা পারফিউমে আপনার কিনা পারফিউমের দাম 1000, 2000, 3000। অনেকে আছি পারফিউম ইউজ করি 5000 টাকা, 10,000 টাকা দামের, আছে না নেই? আসে না নেই? আতর ইউজ করি, সুগন্ধি ইউজ করি। আচ্ছা বলুন, পারফিউম আনবে না গোলাপ জল আনবে? আর একটু জোরে। 1000 টাকা দামের সেন্ট আনবে না 10 টাকা দামের গোলাপ পানি? গোলাপ পানি। 10 টাকা দামের গোলাপ পানি, 10 টাকা দামের আতর আপনার জন্য কোনো ব্র্যান্ডের দোকান থেকে আনা হবে না, ব্র্যান্ডের কোম্পানি থেকে কেনা হবে না। ওই এলাকার মুন্সির দোকান থেকে, মোল্লার দোকান থেকে আতর আর গোলাপ পানি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সব কিছু রেডি হয়ে যাবে, আপনি লাশ হয়ে বাড়িতে পড়ে থাকবেন। এলাকার মুরব্বী এসে বলবে, দেরি করো না, দেরি করো না, একে তাড়াতাড়ি করে গোসল বানাইয়া দাও, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করে ফেলো। আপনার বুক ফুটবে তো মুখ ফুটবে না। এই চাচা, তোমার ক্ষমতা হয় কি করে? আমাকে চেনো না? আমি এলাকার সব থেকে দাপটে বড় নেতা, সব থেকে পয়সাওয়ালা ব্যক্তি, সব থেকে আপনার কেনা সাহসী ব্যক্তি, সব থেকে ধনী ব্যক্তি। আমার সামনে এসে আমাকে দাফনের কথা বলো, তোমাকে চেনো না আমাকে? আপনি বলবেন মুখ ফুটে, কেউ আপনার কেনা বুক ফাটে কিন্তু মুখ ফুটবে না, তখন আপনার কথা শুনতে পাবে না। আপনাকে যে আসবে অনেকে মনে মনে গালি দেবে, এ যতদিন ছিল আমাদেরকে জ্বালিয়ে গেছে, এবার তো এ যা কবরে সাজা ভুগতে। অনেকে মারা গেলে গালি দেয় কি দেয় না? দেয়। আল্লাহ রাসূল বললেন, কাউকে গালি দিও না, কারণ একজন মানুষ জান্নাতি না জাহান্নামী দুনিয়াতেই বোঝা যায়। যদি একজন মানুষ মারা যায় আর সে মানুষটাকে সবাই বলে আল্লাহ ভালো মানুষ, আল্লাহ তুমি ওকে জান্নাত দিও, আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ গো একে তো সবাই আসছে আর ভালো বলছে, তাহলে আমরাও ভালো বলে দিই। জোরে বলুন। আমার আল্লাহ বলে একে যারা সবাই যদি ভালো বলে আমি ওকে ভালো বলি। আর যদি আসেন মনে মনে বিশ্বাসছে এই তালবর্ষ একার গেল, এবার এলাকাটা একটু সুখে থাকবে, আছে না নেই? আর একটু জোরে আছে না নেই? তাই মানুষ যেমন রায় দেবে ওই রকম আল্লাহ তাআলাও আপনাকে রায় দেবে। তাই দেখুন, আমার ওয়াজে একটু মনোযোগ দিন। আমার শারীরিকভাবে শরীর খুবই দুর্বল এবং আপনার অসুস্থতার মধ্যে আপনাদের মাঝে ওয়াজ করছি। আল্লাহ তাআলা এই 2 ঘন্টার ওয়াজ আপনার যে কবুল হবে তা নয়, 2 মিনিটের ওয়াজ যদি আপনি আমল করে নিতে পারেন, এই 2 মিনিটের ওয়াজে আমরা সবাই ধন্য হয়ে যাব। বলুন ইয়া সুবহানাল্লাহ। আর একটু জোরে।
বন্ধু আমার সোনা মানিক, লাশ লাশের জায়গায় পড়ে থাকবে। গ্রামের ইমাম সাহেবকে ডাকা হবে, আপনার দুনিয়াতে একটা ছেলেকে কোরআনের শিক্ষা দেননি, মাস্টার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, সব বানিয়েছেন, ভালো কথা, কোরআনের জ্ঞান দেননি। গ্রামের ইমাম সাহেবকে তখন আপনাকে খুঁজে বেড়াতে হবে। আমাদের সমাজে আছে না নেই, ইমামগুলোকে পাত্তা দেওয়া হয় না। ইমাম মানে মনে হয় চাষা, ইমাম মানে হয় আপনার কিনা মূর্খ, ইমাম মানে কি পরের বাড়ি খানেওয়ালাকে ইমাম বলা হয়, ইমাম মানে কি মসজিদের গোলামকে ইমাম বলা হয়। এইটা সমাজের মধ্যে অনেকের ভাবনা চিন্তা আছে না নেই? একটু জোরে বলুন, আছে না নেই? আছে। যারা বলে ইমাম মানে কিছু না, ইমাম মানে মসজিদের গোলাপ, ওই ব্যক্তিকে বলি কাল হাসরের ময়দানে তোমাকে ওই লাইনে দাঁড় করানো হবে না যে লাইনে ইমামদেরকে দাঁড় করানো হবে। আর তোমার যে ইমাম হবে তার পেছনে তোমাকে দাঁড় করানো হবে। ইমাম মানে চারটেখানি কথা নয়, ইমাম মানে এলাকার বাদশাহ। ইমামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তাআলা এদেরকে ওই জাহান্নামে পোড়াবে, যে জাহান্নামে নোংরা নোংরা কুখ্যাত জানোয়ারগুলাকে পোড়াবে। এই কথা বুঝে আসছে? বন্ধুরা আমার সোনা মানিক, এইবারে দুনিয়ার বুকে আপনার ছেলে মৌলবি নাই, কোরআনের জ্ঞান জানা নাই, ইমাম সাহেবকে আনা হবে। ইমাম সাহেব আসবে, তখন আপনার মৃত্যু লাশটাকে গোসল বানাইয়া কবরের দিকে নিয়ে যাবে। আমার সোনা মানিকেরা, কবরে আপনাকে রাখার জন্য আপনার ইঞ্জিনিয়ার বেটা, আপনার মাস্টার বেটা, ডাক্তার বেটা বলবে আমার মাজা লাগা আছে, আমার অনেক সমস্যা আছে, আমি নামতে পারবো না। এলাকার চাচা কই, এলাকার মুয়াজ্জিন কই, এলাকার ইমাম সাহেব কই? ওগো আমার সোনা মানিক, ইঞ্জিনিয়ার বেটা নামতে বাঁধো মনে করবে, মাস্টার বেটা নামতে বাঁধো মনে করবে, ডাক্তার বেটা বা নামতে বাঁধো মনে করবে। আপনাকে যে আপনি যাকে পাত্তা দেননি, গরিব বলে যাকে অহংকার করেছেন, গরিব বলে যাকে সরিয়ে দিয়েছেন, ইমামকে প্রাধান্য দেননি, ইমামকে আপনার কিনা মর্যাদা দেননি, ইমামকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, ওই ইমাম সাহেব আসার পরে লাশটাকে আপনার নামিয়ে দেবে। আর একজন ইমাম যদি কোনো লাশকে কবরে নামিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই কবরে অগণিত ফারিস্তা দিয়ে রহমত বর্ষণ করে। আর একটু জোরে, কোন ইমাম যদি কবরে নামায়, ওই কবরবাসীর উপরে আল্লাহ একটু রহমত দেয়। তাহলে ইমামদেরকে তুচ্ছ করা যাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইমাম আলিম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন। বন্ধুরা আমার সোনা মানিক, এইবারে কবরে আপনাকে রাখার পরে, লাশ শুইয়ে দেওয়ার পরে কবরের হিসাব নেওয়া হয়ে যাবে। যদি আপনি মুত্তাকিন হন, সালেহিন হন, তাহলে সব কিছু প্রশ্ন উত্তর দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাতে পাঠিয়ে দেবে, যে জান্নাতে গেলে দয়াল নবীজির ঘ্রাণ পাওয়া যাবে। আর যদি আপনি না পারেন, তাহলে আপনাকে ওই জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, যে জাহান্নামে আপনাকে পুড়িয়ে মারা হবে। আপনি মরবেন না, তবু আপনাকে হাজার বছর ধরে আপনাকে জাহান্নামে পড়তে হবে। ওগো আমার সোনা মানিকেরা, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়াল নবীর মাধ্যমে ওয়াজ করে শুনিয়েছেন। হাসরের ময়দানে আমি আল্লাহ যেদিন কাহার হয়ে যাব, কাহারিয়াতের চেকেরাতে চলে আসব, ওই দিন আমি দুনিয়ার 70,000 বছর লম্বা সময় যতটা হয়, হাসরের ময়দানে একটা দিন ওই রকম হবে। একটু হিসাব করুন, দুনিয়া
দুনিয়ার 70,000 বছর আর হাসরের ময়দানের একটি দিন, তাহলে কতই না আপনার কেনা পার্থক্য। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আপনাকে 70,000 বছর দুনিয়াতে রাখে, এই 70,000 বছর যতটা লম্বা সময় যাবে, এই সময়ের মতন হাসরের ময়দানে একটা দিন হবে। ওগো আমার সোনা মানিকেরা, ওই হাসর পর্যন্ত আপনাকে জাহান্নামে পড়তে হবে। আপনার জন্য বাবা কাঁদবে না, মা কাঁদবে না, সন্তান কাঁদবে না, পাড়া প্রতিবেশী কাঁদবে না। যদি কাঁদার মতন কেউ থাকে, মদিনার নবী আপনার আমার ভালোবাসা, তিনি হলেন আখেরি জামানার নবী। ওই নবীকে মুহাব্বত করুন, ওই নবীকে মুহাব্বত করুন। ওই নবীকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা আপনাকে মোহাব্বাতের খাতায় রাখবে। কোন মোহাব্বাতের খাতায় রাখবে? নবী পাকের মোহাব্বাতের খাতায় রাখবে। আচ্ছা আজকে বলুন, আমরা যতজন জালসাতে হাজির হয়েছি, আমাদের নবীকে মোহাব্বত করলে আল্লাহ আপনাকে যদি জান্নাত দেয় মোহাব্বত করার কারণে, তবে আমরা জান্নাতে যাব। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে নবী মোহাব্বত করেও জাহান্নামে দেয়, তাহলে নবীর মোহাব্বত করে জাহান্নামে যেতে আমাদের দ্বিধাবোধ আছে নাকি? আপত্তি আছে? আরো যারা আছে আপত্তি নাই, কারণ জান্নাতের মালিক আমার নবী। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব জান্নাতের মালিক হলেন আপনি। আমরা জান্নাতকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই না। কারণ কি? কারণ হলো এটা, জান্নাতের মালিক হলেন আমার রাসূলুল্লাহ। আর আমরা যদি হই রাসূলুল্লাহর, তাহলে জান্নাত তো আমাদের। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? তাই বলে জান্নাতের আশা নয় রে খাফা, নবীর প্রেমিক হইয়া যাও, জান্নাত তোমার হয়ে যাবে। আমি বারে বারে এক কথা বারবার বলি, বিরিয়ানির পেছনে দৌড়ায়ও না, বিরিয়ানির পেছনে দৌড়ায়ও না, বিরিয়ানিওয়ালার পেছনে দৌড়াও, তাহলে বিরিয়ানি তোমার পেছনে দৌড়াবে। আমি যদি বিরিয়ানির পেছনে দৌড়াই, বিরিয়ানি শেষ হয়ে যেতে পারে, কিন্তু বিরিয়ানিওয়ালার সঙ্গে দৌড়ালে প্রতিদিন বিরিয়ানি পাওয়া যাবে। ঠিক না বেঠিক? আর একটু জোরে। তাই আমাদের আশা রাখতে হবে নবীর প্রতি। নবী হচ্ছে ঈমান। ঈমান যার আছে জান্নাত তার জন্য আছে, ঈমান যার নাই জান্নাত তার আছে। ওই নবী হচ্ছেন দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানব। ওই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? আরো জোরে যাবে। ওই নবীর সঙ্গে তুলনা করা যাবে না। নবী হচ্ছেন নূর নবী, নবী হচ্ছেন হায়াতুন নবী। এখন অনেকের প্রশ্ন জাগে, হুজুর নবী তো নূর না মাটি, বলে না? বলে না? একটু জোরে বলুন, বলে না? বলে না? যারা বলে নবী মাটি, তাদের জন্য কোরআনের দলিল যথেষ্ট। এখন কোরআন যদি দলিল দিয়ে দেয় নবী নূর, তাহলে হাদিস কোরআন যুক্তি খাটানোর প্রয়োজন আছে? কোরআন দলিল দিচ্ছে নবী নূর, তাহলে তো আর যুক্তি দেখানোর প্রয়োজন নেই। আমি ওই শায়েকের ওয়াজ শুনলাম, শায়েক বলতেছে যে নূর নবী, ওই নবীকে তালাক তালাক তালাক, ওই মৌলবি যে মৌলবি নবীকে তালাক দিয়েছে, ও তালাক দেওয়ার পর আর মুমিন নেই, ওকে কাফির হয়ে গেছে। তাই পূর্ণাঙ্গভাবে আবার ঘুরিয়ে মুসলমান হওয়ার জন্য তাকে কলমা পড়তে হবে। দেখুন কোরআন কি বলতেছে, নবী নূর না মাটি। কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহ একটা নূর পাঠিয়েছি আর একটা রোশনময় কিতাব পাঠিয়েছি। নূর বলতে নবীকে বোঝানো হয়, কিতাব বলতে পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে বোঝানো হয়। তাহলে কোরআন জানিয়ে দিলেন, ঘোষণা দিল, কোরআন জানিয়ে দিল, ঘোষণা দিল নবী নূর। এখন এ বেটা বলে নবী মাটি, কেন বলবে না? কোরআনেও যুক্তি দেখায়, তারাও দলিল দেয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি জানিয়ে দেন আপনি তাদের মতন মানুষ। এক জায়গায় বলছে নবী নূর, আর এক জায়গায় বলছে নবী তাদের মতন মানুষ। আচ্ছা আমরা নূরের না মাটির? একটু জোরে, নূরের না মাটির? আমরা মাটির। কোরআন বলে
কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী জানিয়ে দেন আপনি হচ্ছেন তাদের মতন মানুষ। খুব সুন্দর যুক্তি। কোরআন যদি বলে আমাদের মতন মানুষ, তাহলে তো আমরা মাটি, নবীও মাটি। আবার কোরআন বলতেছে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হে হে বান্দা সকল, আমি তোমাদের মাঝে একটা নূর আর একটা কিতাব পাঠিয়েছি। নূর বলতে আমার মুস্তাফা, আর কিতাব বলতে পাক কালামুল্লাহ। জোরে বলুন। তাহলে ওই আয়াতটা কার জন্য নাজিল? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওই আয়াত কোনো মুমিন মুসলমানের জন্য নাজিল করেননি। আচ্ছা বলুন তো কার জন্য নাজিল করেছে? ওই আয়াতটা হচ্ছে বেধর্মী কাফির মুশরিকদের জন্য নাজিল হয়েছে। কেন? মক্কার বেদুইনেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা নবীকে খোদা ভাবতে শুরু করেছিল। কি ভাবতে শুরু করেছিল? একটু জোরে কি ভাবতে? মনে হয় মোহাম্মদ আল্লাহ, মোহাম্মদ মনে হয় প্রভু, মোহাম্মদ মানে হয় খোদা। আচ্ছা একজন মুসলমান কি কোনোদিনও নবীকে খোদা বলেছে? একটু জোরে বলুন, বলেছে? ভাবে আমরা কি নবীকে আল্লাহ বলি নাকি? ওই তারা বলেছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের মতন হচ্ছেন আপনি মানুষ। এটা মুসলমানদের জন্য নাজিল নয়, কাফির ও মুশরিকদের জন্য নাজিল হয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুন। নবী নূর না মাটি, কোনো মোল্লা মৌলবীকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলে নবী নূর। তাহলে তোমার কেন এত চুলকানি? এখানে বোঝা যায় अव्वलु मा खलक़ल्लाहि नूरी, रब ने सबसे पहले अपने हबीब की नूर को बनाया। और इस मोल्ला ने पुकारने लगा मुस्तफ़ा नूर नहीं है बल्कि माटी है। हम अबू ताहिर बोल रहा हूँ, जो मुस्तफ़ा को माटी बोले वो कभी मुसलमान हो नहीं सकता है। जोरे बोलून, आरो जोरे। दुल्लते 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 हाय जेठाए नबीजी घुमाए। जोरे कन सुबहानल्लाह। दुल्लते 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 हाय जेठाए नबीजी घुमाए। नबीजीर दुदमा नाम तार हालिमा, नबीजीर दुदमा नाम तार हालिमा। থাকে নবীর পাহারায়, থাকে নবীর পাহারায়। দে দোল্লা দে দোল্লা দে দোল্লাতে দোল্লাতে হায় যেথায় নবী জি ঘুমায়। হাজিরা হজে যায় কালো কাবা ধরে কয়, হাজিরা হজে যায় কালো কাবা ধরে কয় মোর গুনহামা পুচায়। যেথায় নবী জি ঘুমায়। দোল্লাতে 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 হায় যেথায় নবী জি ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিক, আজ আপনাদেরকে কাটা কাটা ভাবে ওয়াজ শোনালাম। কারণ হচ্ছে এটা জীবনে তো অনেক শুনেছেন, জীবনে তো অনেক শুনেছেন, জীবনে তো অনেক শুনেছেন। একটু আকিদার কথা আর বলার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? আকিদা হলো সব থেকে মূল্যবান। আকিদা যার ভালো সব হবে তার ভালো। আজকে বলি মদিনা যাওয়ার ইচ্ছে আছে না নেই? মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? কেন? ওই মদিনাতে আমাদের ঈমান আছে। কি আছে? ঈমান।
আচ্ছা, নবীকে কি শুধু মদিনাতেই পাওয়া যায়? একটু হানা বলুন, মদিনাতেই পাওয়া যায়? আল্লাহর হাবিব জানের থেকেও নিকটে, এটা আমার কথা নয়, পাক কালামুল্লাহ কোরআনের, জোরে বলুন। এখন এত সুন্দর জান আল্লাহ দিয়েছে, এই জানটার মূল্য সব থেকে বেশি। এ জান রাস্তায় বেরোলে, আমতলা বাজারে গিয়ে মার্কেট করতে যাবেন, বাজার করতে যাবেন, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? পারে কি পারে না? অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তায় আপনার কিনা অনেক রকমের সমস্যা হয়ে মারা যেতে পারেন। তাই আপনি কি করলেন? বাড়িতে জানটাকে ভালো করে বাক্সর মধ্যে যত্ন করে রেখে কি আমতলা যাওয়া যাবে নাকি? এই যাওয়া যাবে? কলকাতা যাওয়া যাবে? মুম্বাই যাওয়া যাবে? যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এজন্য আপনি বাড়িতে জানটাকে রেখে যেতে পারেন না, আপনি জানটাকে নিয়ে সঙ্গে করে যান, জান বাড়িতে রেখে যাওয়া যাবে না। এই জোরে বলুন, যাওয়া যাবে? যাবে না। তাহলে কোরআন বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনে, জানের থেকেও নবী নিকটে। তাহলে এটা কেন মানতে অসুবিধা হয়? জানের থেকেও যদি নবী নিকটে থাকে, জান আছে যেখানে নবী আছে সেখানে। আর একটু জোরে সুবহানাল্লাহ। জান আছে যেখানে নবী আছে সেখানে। আরে মোল্লার দল, কানার দল, আপনার আমার ইমান চুরি করার জন্য বলছে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, যে নবীকে আল্লাহ তাআলা সব থেকে আফজাল করেছে। আমাদের নবী মুসা নবীর থেকে উত্তম, ইব্রাহিম নবীর থেকে উত্তম, ইসমাইল নবীর থেকে উত্তম। ছোট্ট একটা ঘটনা শোনায়। দুনিয়াতে একজন আল্লাহর পাইগাম্বার এসেছিলেন, তার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ। আরে আপনারা বলুন না, কি নাম? ঈসা রুহুল্লাহ। এই নবীটা কবে এসেছিলেন? আমাদের নবীর আগে, আমাদের নবীর আগে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমাকে যদি নবী না করে আখেরি জামানার পাইগাম্বারের উম্মত করে পাঠাতেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা আমাদের জামানাতে আমাদের আল্লাহর নবীর উম্মত করে আমাদের দ্বীনি ভাই হিসাবে তিনি আসবেন। সুবহানাল্লাহ। জোরে বলুন। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা একটা মজেজা দিয়েছিলেন, সব থেকে বড় মজেজা। সেটা হাজার হাজার বছরের পুরাতন কবরে গিয়ে ঈসা রুহুল্লাহ যদি ইচ্ছে করতেন, মুর্দাকে বলতেন মুর্দা উঠে যা, তো লাশ উঠে যেত। আরে কানার দলেরা বলে নবী পর্যন্ত মুর্দাকে জিন্দা করতে পারে না, হায়াতের মালিক একমাত্র আল্লাহ। এই কানার দল, ঈসা রুহুল্লাহ আমার নবী মুস্তাফার থেকে মর্যাদা কম। তাহলে ঈসা রুহুল্লাহ যদি মুর্দাকে জিন্দা করতে পারে, আমাদের নবীকে পারে না? অবশ্যই। আর একটু জোরে, পারে না? মনোযোগ। বন্ধুরে আমার সোনা মানিক, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সফর করতেছি। হঠাৎ একজন ব্যক্তি বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনার সঙ্গে আমি যেতে চাই, আমাকেও নিয়ে চলেন। তাকে নিয়ে নিলেন। রাস্তায় যেতে 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 ক্ষুধা লাগে, ক্ষুধা লাগে। আমরাও আসি বহরমপুরে যাই, কলকাতায় যাই, যেতে যেতে রাস্তায় খিদে পেলে হোটেলে খাই, কে খাই না? খাই। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে, তানার কাছে মাত্র 3 খানা রুটি আছে। 2 খানা রুটি তিনারা, একজন ঈসা রুহুল্লাহ খেলেন, আর একটা রুটি তার সফর সাথীকে দিলেন, আর একটা রুটি রেখে দিলেন। রুটি খাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলে, ভাই তুমি একটু দাঁড়াও, আমি একটু পানি পান করে আসি। এবার পানি পান করার জন্য গেছেন তিনি। আসার পরে দেখতে পায় 3 খানা রুটির মধ্যে একটা ঈসা রুহুল্লাহ খেয়েছে, একটা তার পথ সাথীকে দিয়েছি, আর একটা রুটি রেখে গেছে। ওই রুটি খানা আসার পরে যেন দেখতে পায় গায়েব হয়ে গেছে। নাই, গায়েব। ঈসা রুহুল্লাহ বলে, 1 খানা রুটি খেলা তুমি, আর 1 খানা খেলাম আমি।
আর একখানা রেখে গেলাম, ওই রুটিটা কোথায় গেল? জানি না। আর ওখানে ওরা দুজন ছাড়া কেউ নাই। আচ্ছা বলুন, এখানে এই হুজুর আর আমি যদি থাকি আর একটা হীরার টুকরা থাকে, ও হুজুর আমাকে জোগাতে দিয়ে গেছে, আসার পর দেখছে নাই, তাহলে চুরি করতে পারে কি? আমি, তাছাড়া তো কেউ নেই। ওই ব্যাটা চুরি করে নিয়েছে রুটিটা, স্বীকার করে না। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন, যদি কেউ চুরি করে আর তুমি যদি তাকে না দেখতে পাও, ডাইরেক্ট তাকে চোর বলতে পারো না, আগে প্রমাণ করতে হবে, ঠিক না বে ঠিক? এখন ঈসা রুহুল্লাহ রাস্তার মধ্যে, আপনার কি নাম, রাস্তার মাঝে আবার চলা শুরু করলেন। যেতে 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 আপনার কেনা পথের মধ্যে দেখতে পাওয়া যায় রাস্তার মাঝে একটা হরিণ দুইটা বাচ্চা হরিণকে নিয়ে নিয়ে যাচ্ছে। ঈসা রুহুল্লাহ ওই সময় ওই আপনার কিনা হরিণের বাচ্চাটাকে ডাকার পরে ধরে জবাই করে রাস্তায় পুড়ে খেয়েছে। পুড়িয়ে খেলেন, খাওয়া শেষ হয়ে গেছে। এইবারে ঈসা রুহুল্লাহ এক জায়গায় সমস্ত হাড়গুলো করলো, হাড়গুলোকে এক জায়গায় করার পরে ঈসা রুহুল্লাহ শাহাদাত আঙ্গুলটাকে হাড়ের উপরে লাগিয়ে বলে, এরে হাড় আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। একটু জোরে, জিন্দা হয়ে যা, জিন্দা হয়ে যা। ঈসা নবীর হুকুমে এবারে যেন ওই বাচ্চা হরিণীটা জিন্দা হয়ে আপন মায়ের সঙ্গে ছুটতে লেগেছে। ঈসা রুহুল্লাহ চোর বেটাকে ডেকে বলে, ভাই শোনো, তুমি দেখলা হরিণ ধরলাম, জবাই করলাম, কেটে পুড়িয়ে খেলাম, তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, গোস্ত পেটে চলে গেছে, হাড্ডিগুলো এক জায়গায় করে একবার আঙুল থেকে বলেছি জিন্দা হয়ে যা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। ওই আল্লাহ, যে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি করেছি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, সত্যি কথা বলো, আমার রুটি কোথায়? দেখলা তো আমার আল্লাহর পাওয়ার কত। ওই আল্লাহর দোহাই বলো, রুটি কোথায়? এবারটা ছাচড়া চোর তখন বলছে, এত কিছু দেখার পরে কি আর সত্য বলতে আমার টাইম লাগে? আসলেই হুজুর, রুটি কোথায় গেছে আমি জানি না। এই চোরের সঙ্গে আমাদের এলাকার মসজিদ চোরের, যে মসজিদে টাকা চুরি করে, ওই চোর আর এই চোরে এক, ঠিক না ঠিক? যে আল্লাহর ঘর মসজিদে বসে যে টাকা চুরি করবে, ওর কি আল্লাহর বলে ভয় আছে? এই জোরে বলুন আছে? এই জোরে বলুন আছে? আল্লাহর ঘরে বসে আল্লাহর টাকা চুরি করছে। বন্ধু আমার সোনা মানিক, এবারে ঈসা রুহুল্লাহ কিছু না বলে আবার রাস্তার মধ্যে চলতে লেগেছে। রাস্তায় যেতে যেতে একটু কিছুটা যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ এক জায়গা থেকে এক মুষ্টি বালি তুলে নিলেন। বালি তোলার পরে বলে, বালি আল্লাহর হুকুমে বালি থেকে স্বর্ণ হইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর হুকুমে এবার বালি থেকে স্বর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণ হয়ে গেছে। ওই স্বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ঈসা রুহুল্লাহ বলে, এক ভাগ আমি নেব, আর এক ভাগ ওই চোর বেটাকে দেব। আসলে মনে হয় খুবই দরিদ্র, না বলে কি আমার রুটি চুরি করে নাকি? কাকে দিবে? ওই চোরকে, যে চুরি করেছে তাকে। অর্ধেক আমি নেব আর অর্ধেক ওই চোরকে দেব। আচ্ছা ভাই, বলতে পারো ওই চোরকে কোথায় পাওয়া যাবে? তখন বেটা রুটি চোর বলছে, হুজুর লাব্বাইক, আমি লাব্বাইক হুজুর, আর বলিয়েন না, লজ্জায় বলতে পারি না, আমি ওই চোর, সব থেকে দরিদ্র চোর। না হলে কি ছাচড়া চোর হয় কেউ রুটি চুরি করে? হুজুর আমি চুরি করেছি। তাহলে বোঝা গেল কি, জামানায় সত্য বলে ভালোবেসে কাউকে বুকে টানলে ওই একটা ছুরি মারে। আল্লাহর দোহাই দিয়ে এখনকার মুসলমানকে সত্য বলানো যায়।
ওকে ব্যাকা করা লাগে, সোজা আঙুলে ঘি না ঠুলে ব্যাকা করা লাগে। ঈশার হুল্লাহ বলে অর্ধেক নয় রে, অর্ধেক নয়, গোটা সোনাই নিয়ে তুমি চলে যাও। তোমার মতন চোর বেটাকে সাথে রাখা যাবে না, কারণ তোমার আল্লাহর উপরে ভরসা নেই। তুমি হলো একজন লোভী, আর লোভীর সঙ্গে আমি আল্লাহর একজন নবী চলতে পারি না। এরকে সব সোনাগুলো দিয়ে দিল, যাও চলে যাও। ও রাস্তায় চলতে চলতে দুই ডাকাতের পালটে পড়েছে। কার পালটে পড়েছে? দুই ডাকাত। এই কই যাও? এই তো যাচ্ছি। ও চোর বেটা, ওই চোরের মন পুলিশ পুলিশ, ঠিক না বে ঠিক? ও দেখছে এরা তো ডাকাত রে বাবা, এদের পালটে পড়ে গেলাম, এত সোনা এখন যদি দেখে তাহলে মনে হয় মেরে ফেলবে। এই দাঁড়াও, কি হয়েছে? সাথে কি আছে তাড়াতাড়ি দাও, তারপর তোমাকে মেরে ফেলবো। বলছে ভাই মেরিস না রে, অনেক কষ্ট করে বেঁচে আসি, আর আমি হচ্ছে এক নম্বরে ছাঁচড়া চোর, আমাকে না মেরে আমার কাছে সোনা আছে, তিনজনা ভাগাভাগি করে তিনজনা কেটে পড়ি। অনেক লম্বা ঘটনা, আপনাকে শর্টে বলছি। এবার গ্রামের দিক থেকে আমতলা পর্যন্ত গিয়েছে ওই দুই চোর আর এই রুটি চোর, তিন চোর মিলে। ওই দুই চোর রুটি চোরকে বলে যা বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে খাবো, তারপর সোনাবোনা ভাগ করে বাড়ি যাব। কথা বুঝাস? ও গিয়েছে বাজারে রুটি কেনার জন্যে, আর এই দুই চোর বলছে ওই বেটা আসবে, রুটি খাবো, ওই বেটাকে মেরে দেবো, সোনা দানা আমরা দুইজনা ভাগ করে নেব। আর ও হচ্ছে ছ্যাচড়া চোর, নবীর পুটলা থেকে রুটি চুরি করা মাল। ও বলছে তোদেরকে আমি জিন্দা রাখবো নাকি, গেলাম তোদের জন্য রুটি কিনে নিয়ে আসবো, ওই রুটিতে মাখনের বদল বিষ মাখিয়ে আনবো, তোদেরকে বিষওয়ালা রুটি খাইয়ে মারবো, আর সোনাগুলা আমি একাই হজম করবো। কথা বুঝাস? গিয়েছে রুটিতে বিষ মাখিয়ে এনেছে, আনার পরে খাওয়াবে। তখন এই দুইজনা, এরা যে দুজন আছে, এরা দুজনে ভাবছে ওকে যখন মারা হবে তখন একে মেরে আমি সোনা গালা নেব, আর ও ভাবছে একে মেরে আমি সোনা গালা নেব। তিনটে মানুষ তিন জায়গাতে বসে তিন রকম ভাবে তিনজনকে হত্যা করার প্ল্যান করছে। রুটি নিয়ে চলে আসে, আসার পরে আপনার কেনা রুটি রেখে দিয়েছে, আর এই দুই চোরে মিলে ওই রুটি চোরকে এক আপনার কেনা খঞ্জর মেরে হত্যা করে ফেলে। তারপরে এরা দুজনা আইসে আরাম করে রুটি খাবে। তারপরে এরা দুজনা মনে মনে ভাবে কি করে মারা যায়, কি করে মারা যায়, আগে রুটি খেয়ে নি তারপরে ভাবা যাবে। এইবারে দুইজনা মিলে মুখে যখন রুটি নিয়েছে, এত বিষাক্ত বিষ, এত বিষাক্ত বিষ মুখে নেওয়ার সাথে সাথে মারা গেছে। সব শেষ। এই জায়গায় বোঝা যায় লোভে পাপ, পাপে হলো মৃত্যু। লোভ এত মাখা পাপ, এত পাপ, লোভ করবেন না বাবা। এ সোনা মানিকেরা, এখান থেকে দুইটা জিনিস বুঝবার আছে। আল্লাহর নবী যারা হয় এরা অদৃশ্যের খবর দিতে পারে, আবার আল্লাহর নবী যারা হয় এরা কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। যদি চায় এরা মুর্দাকে জিন্দা করতে পারে, এটা আমার কথা নয় গো, এটা হলো আল্লাহ তাআলার বাণী, কোরআন মাজিদের কথা। ও গো আমার সোনা মানিকেরা, যারা আল্লাহর পয়গম্বর নবী হয় এরা কবরে আপন রওজাতে বসে আহার করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তা বলে বোঝা গেল যারা বলো নবী মুর্দা, তারা তাদের জন্য বলতে চায় নবী মুর্দা নয় রে খাপার দল, নবী মুর্দা নয়, আমাদের নবী হলেন জিন্দা। প্রয়োজন পড়লে চণ্ডীপুর গ্রামের সকল বাড়ি বাড়িতে নবী আমার হাজির হতে পারে। পারি না, পারি না, পারি। তাই দল ভারী দেখে ইমান নষ্ট করবেন না। দেখছেন এদের দল মেলায়, এদের দলে লোক বেশি, এদের দলে অনেক লোক পাওয়া যায়, তাই এরাই মনে হয় ঠিক, এটা ভুল কথা। আচ্ছা বলুন তো, কারবালাতে ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে না হয়নি? হয়েছে।
হুসাইনে পাক কারবালাতে গিয়েছিলেন মাত্র ৭২ জনকে নিয়ে, আর এজিদেরা ছিল কত? তাদের মধ্যে ছিল ২২,০০০। আচ্ছা ২২,০০০ আর ৭২টি কি এক? ওই ২২,০০০ মানুষের জন্য যদি এ ৭২ জনকে বলা হয় তোমরা খাবার রান্না করে খাওয়াবে, তবুও তো হবে না। হবে বাবা? তাহলে ২২,০০০ ওরা কারা? এজিদেরা। আর ৭২ জন কারা? হুসাইনিরা। এখন যদি বলে ওরা ২২,০০০ তাই ওরা হক, আর হুসাইনেরা মাত্র ২২ জন, এই জন্য বাতিল, এটা কি সমর্থিত কথা? এই সমর্থিত কথা? ভারী দেখে, দল ভারী দেখে আপনার কিনা বিচার করা যাবে না, কারণ অল্পর মধ্যে আশিক বেশি, শত শত হাজার হাজারের মধ্যে আশিক কম, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা নবীর মোহাব্বতে ময়দানে নামতে পারি কি পারি না? আর একটু জোরে, আর একটু জোরে। এই যে ফিলিস্তিনের যা আপনার মসজিদুল আকসাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমানের, নিরীহ মাজলুম মুসলমানের জান চলে গেল, কি কারণে? একটাই কারণ, ফিলিস্তিনের মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার জন্য প্রয়োজন হলে আমাদেরকে জঙ্গে ময়দানে নামার কথা বললে নামতে রাজি আছি না নেই? নবীর মোহাব্বতে। কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, শত শত মানুষের মধ্যে একজন আশিকে নবী হয়, হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন আশিকে নবী হয়, লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে একজন নবী আশিকানে নবী হয়। আজকের জালসা থেকে প্রমাণ হবে। একটু সকলে মিলে উচ্চ কণ্ঠে মোহাব্বতের আওয়াজে বলবেন, আমাদের নবী জিন্দা না মুর্দা? আর একটু জোরে, জিন্দা না মুর্দা? ওই নবীর মোহাব্বতে ধন সম্পদ কুরবান করতে পারে কি পারে না? নামাজ ধরতে পারে কি পারে না? দাড়ি রাখতে পারে কি পারে না? একজন উঠে বলুন আজ থেকে নামাজ কাজা হবে না, দাড়ি রেখে দিলাম। আছেন একজন? প্রমাণ হয়ে যাবে যে এখানে আশিকে নবী বসবাস করে। আছে? 100-এ একটা হয়, 1000-এ একটা হয়, আমি আগেই বলেছি। একজন আছে, 100-এ একজন, 1000-এ একজন আশিকে নবী নেই গো। আমি একটা নাচ শরীফ পড়ছি, যদি হয়তো হবে, না হলে আমি স্টেজ থেকে আমার নামার সময় হয়ে গেছে, বক্তা আনেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আমার সাথে পড়ুন, হলে কেমন, হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আর একটা আওয়াজ দিয়ে, হলে কেমন আসতো ভেসে হজরতে বিলালের মধুর জান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হজরতে বিলালের মধুর জান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন, আরো জোরে, দয়াল নবীর পিছে নামাজ
নামাজ পড়িলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন আরো জোরে হলে কেমন হতো ভালো হতো না খারাপ হতো নবীকে যারা দেখবে তারা জান্নাতি আর নবী তো নবী নবীর মাজার যারা দেখবে তাদেরকে নিয়ে নবী বলেছেন মানজারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি যে আমার মাজার দেখে নেবে আল্লাহর কসম আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে কোন নবী এই নবী আপনার আমার জন্য রহমতের ভান্ডার নবী রহমতের কান্ডার নবী এই নবীজি আল্লাহর দিদার করতে গিয়েছিলেন সবে মেরাজের দিন আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছিল না আমি যে ফিলিস্তিনের মুসলমানের কথা বললাম এই ফিলিস্তিনের মসজিদুল আকসাতে আপনার আমার নবী 1,24,000 পয়গম্বরকে পেছনে করে নবী আমার নামাজ পড়িয়েছে কতজনকে 1,24,000 এখন যে আমরা মাতাম তোরে বলি কথাটা ভুল কথা তবে 1,24,000 এটাই হচ্ছে সহি জোরে বলুন সুবহানাল্লাহ 1,24,000 পয়গম্বর নবীকে পেছনে রেখে আল্লাহর নবী আমার নামাজ পড়িয়েছে যে কারণে আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয় সিরাজুম মুনীর বলা হয় জোরে বলুন আচ্ছা নবীর পেছনে যদি কেউ নামাজ পড়তে পারে ওর মতন ভাগ্যবান কেউ আসে এই জোরে বলুন আছে সোনা মানিক আমার দয়াল নবী আল্লাহ দিদার করেছেন আপনার আমার নবীর শান মান মার্তাবা কত দুনিয়ার বুকে একজন আল্লাহর পয়গম্বর যার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ কি নাম বললাম সব থেকে গরম সব থেকে রাগান্বিত নবী আল্লাহকে বলে আল্লাহ একবার দেখা দিন আল্লাহ বলে লাল তারানি এ মূসা আমাকে দেখার মতন তোমার চক্ষু নেই আর আপনার আমার নবী উম্মে খানের ঘরে শুয়ে আছে আমার আল্লাহ বলে জিবরিল রে যাও চলে যাও রে আমার দোস্ত খাবে বললাকে আর সে আজিবের মেহমান হওয়ার দাওয়াত করে দাও আর একটু জোরে আর সে আজিমের মেহমান করতে হবে এই জন্য লিখতেছে छिद्रा से भी आगे कौन गया
জিবরিলে আমি সে পোছো মেরা যে का दुल्हा कौन बना जिबरीले আমি সে पूछो सिदरा से भी आगे कौन गया जिबरीले আমি সে पूछो जोरे बोलो क्या है जिबरील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जिबरील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से ये जाकर कह दे अब आके करे ओ शेर जरा जोरे बोलूं ताके बोलतेছে जिब्रील बोलतेছে जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से ये जाकर कह दे अब आके करे वो शेरे जारा फिर कैसे हुई तामील खुदा फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेरा जिका दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सुभान अल्लाह बेशक শুনে আমার শোনাবানি বক্তা চলে এসেছে আমি আগে যাব না শুধু বলতেছিলাম আল্লাহর হাবিবকে নিয়েছেন আল্লাহ তাআলা মেরাজে যদি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার আল্লাহ বলে দেন হাবিব মেরাজে আপনি আসবেন তার আগে আপনাকে দেখিয়ে দিয়ে জানিয়ে দিয়ে বুঝিয়ে দিই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বরকে আমি তৈরি করেছি সব থেকে মারতাবা ওয়ালা আপনাকে করেছি যে কারণে নবী সব নবী পয়গম্বর আপনার পেছনে আর আপনি বলেন আগে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রশংসাময় করেছেন আল্লাহ তাআলা নবীদের মধ্যে পরিচয় করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আব্বা আগামীতে যদি আল্লাহ পাক রাখেন হায়াতে বাকি মোলাকাত রইল বাকি দেখা হবে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন বক্তা চলে এসেছে তবে নারে তাকবীরের পরে নারে রিসালাত লাগানোর প্রয়োজন আছে না নেই जहाँ खुदा का नाम है वहाँ मुस्तफ़ा का नाम भी है एक तो बाबा শুনে একটু উঠবেন না আমি নামি রিসালাতের প্রয়োজন আছে নারে তাকবীরের সাথে সাথে নারে রিসালাত সকলে লাগাবো বলে ইনশাআল্লাহ আর নারে রিসালাতের পরে পরে মাঝে মাঝে মাসলাকে আলা হযরতও লাগাতে হবে কারণ মাসলাকে আলা হযরত সুন্নিয়তের জান क्योंकि मरे हुए अकीदाओं को जिंदा करने वाला का नाम आला हजरत है जोरे बोलूं सुबहानाल्लाह এই সময় আলা হযরত এসে আমাদের ঈমানটাকে রক্ষা করেছে কাদের থেকে বাতিলদের থেকে ওই বাতিল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে